লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয় ২০০৭ সালে। প্রায় ১৮ বছর পেরিয়ে গেলেও এখনও ৫০ শয্যার লোকবল দিয়েই চলছে হাসপাতালটি। অথচ হাসপাতালটিতে গড়ে ভর্তি থাকেন ৩৫০ থেকে প্রায় ৪০০ রোগী। ডাক্তার ও নার্স স্বল্পতায় এত বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম কর্তৃপক্ষ। ১০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন আউটডোরে চিকিৎসা নেয় প্রায় ১০০০ থেকে ১২০০ রোগী। কিন্তু ডাক্তার ও নার্স সহ লোকবলের স্বল্পতায় বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম কর্তৃপক্ষ। হাসপাতালটিতে গড়ে দিনে ভর্তি ৩৬০ থেকে ৩৯০ জন রোগী। এর মধ্যে শিশু ওয়ার্ডেই ভর্তি ১১৬ জন। ওয়ার্ডের একটি বেডে স্থান হয়েছে ৩ শিশুর। নবজাতক সহ অল্প বয়সী শিশুরা চিকিৎসা নিতে এসে উল্টো অসুস্থ হয়ে পড়ছে। এখানে আসার পরে নির্ধারিত সময়ের পর আর কোনো ডাক্তার পাওয়া যায় না। বাচ্চাটা যে পরবর্তীতে দেখবে ওরকম নার্সও পাওয়া যায় না। 7 দিনে আমি 5 দিন এখানে একটা রিপোর্টের জন্য ঘুরতেছি। আমার ওই কম্বল সিটের অভাব, সিট নাই, ডাক্তার ঠিক মতন পাওয়া যাচ্ছে না। মানববন্ধন করেছে হাসপাতালটি উদ্বোধন করার জন্য, কিন্তু কোথায় সমস্যাটা লুকিয়ে আছে আমরা জানি না। প্রশাসনকে প্রশ্ন করলে সঠিক উত্তর পাওয়া যায় না। কখনো শুনি ঠিকাদারের অনুপস্থিতি, কখনো শুনি পান্ডের অভাব। এমন পরিস্থিতিতেই হাসপাতালটিতে ২৫০ শয্যার নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালে। কিন্তু ৭ বছর পেরিয়ে গেলেও এখনো হস্তান্তর না হওয়ায় বিপাকে কর্তৃপক্ষ। স্বাস্থ্যসেবা যে সুবিধা ১৮ লক্ষ জনগণ, সেই সুবিধা এই জেলাবাসী কখনো পায় নাই এবং পাবে বলে সহসা আমার মনে হচ্ছে না। তবে অতিরিক্ত জেলা প্রশাসক জানান, দ্রুত জনবল সংকট কাটিয়ে জেলার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পিডব্লিউডি যে কাজ করছে ওখানে তাদের যে চাহিদা, তো তারা ১৩ কোটি টাকার এক্সট্রা একটা চাহিদা স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন এটা কমপ্লিট করার জন্য। তো এটা যদি চলে আসে, হসপিটালের যে দুরবস্থা সেটা আর থাকবে না। জেলা হাসপাতালটিতে অতিরিক্ত রোগীর চাপের সুযোগে গড়ে ওঠা দালাল চক্র ঠেকাতে কর্তৃপক্ষকে তৎপর থাকার আহ্বান ভুক্তভোগীদের। ফারহানা জুথি, ডিবিসি নিউজ।